তো আমরা সবাই জানি টেন্স শব্দের অর্থ কাল। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো সবাই জানি। আবার প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, এগুলোও আমরা জানি। তো এই প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি প্রথমে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংরেজি গ্রামারে অ্যাপ্লাই করতে হলে যেটা মনে রাখতে হবে প্রথমে, সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার প্রথমে মনে রাখতে হবে, সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে একটা সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসাতেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। স্ট্রাকচার এটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স লিখতে হলে এই সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসাতেই হবে। এটা হচ্ছে কি ইংরেজি স্ট্রাকচার। এবার আমাদের বাংলাটাও এই স্ট্রাকচারের সাথে রিলেট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন অ্যাপ্লাই করব? যখন সাধারণ কাজ, প্রতিদিনের সাধারণ কাজ, অভ্যাস বোঝায়। যেমন আমি করি, তারপরে আমি যাই, সে খায়, তুমি আসো, আমরা খেলি। এই যে প্রতিদিনের যে কাজগুলো আমি করি, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়াই, আমি পড়ি, তারা খেলে, এই প্রতিদিনের মানে সাধারণ যে কাজগুলো আমরা করে থাকি, অভ্যাস বলতে পারি, সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলে থাকি। তো এখন সেন্টেন্স গঠনটা জানতে হবে। এই যে আমি করি, এই যে এখানে লেখা হয়েছে সাবজেক্ট, এখানে আমিটা হয়েছে সাবজেক্ট আই। এখন করি মানে ডো, করি মানে ডো, এই যে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এখন আয়ের সাথে কি বসে? ডো। আমি করি, আই ডো। তো এখানে জানার জরুরি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা হচ্ছে ডো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডো হচ্ছে বেস ফর্ম, আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই ডো এটা বেস ফর্ম, এটাকে প্রেজেন্ট ফর্মও বলা যায়, কিন্তু এটাকে বেস ফর্ম বলা যায় না, এটা প্রেজেন্ট ফর্ম। গো, গো অর্থ যাওয়া, এই গো এটা বেস ফর্ম, এটাকে প্রেজেন্ট ফর্মও বলা যাবে। আর এটার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে মূলত গোজ, এটাকে প্রেজেন্ট ফর্ম বলা যাবে কিন্তু বেস ফর্ম বলা যাবে না। এই ডো এবং গো এরা বেস ফর্ম, এদেরকে প্রেজেন্ট ফর্মও বলা যাবে, কিন্তু ডাজ এবং গোজ এদেরকে বেস ফর্ম বলা যাবে না, এগুলো প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কখনো কখনো লিখি এই যে ডো, আবার কখনো কখনো আমাদের এস বাই এস যোগ করেও লিখা লাগে। যেমন সে খায়, সে খায়, তাহলে হি। খাওয়া ইংরেজি কি? ইট, কিন্তু এখানে আমাদের লেখা লাগতেছে ইটস, কারণ আমরা জানি এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস হয়। হি ইটস, সে খায়, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না। আমি যাই, তাহলে আই গো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানতে হলে প্রথমেই জানতে হবে কি? এই যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং বাংলায় যদি আমরা চিন্তা করি, প্রতিদিনের কাজগুলো আর কি, আমরা প্রতিদিন বর্তমানে যে কাজগুলো করে থাকি, অভ্যাস মূলত আমি করি, আমি যাই, সে খাই, তারা খেলে, আমরা পড়ি, এগুলোই হয়েছে কি প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে আমি চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে কি বর্তমানে চলছে, বর্তমানে চলছে এমন কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি ক্লাস নিচ্ছি, সে পড়ছে, সে বর্তমানে পড়ার মধ্যে আছে, সে খাচ্ছে, সে মানে খাওয়া চলতেছে, তার বর্তমানে চলছে এমন কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি। তো বাংলা বাক্যের আগে আমাদের স্ট্রাকচারটা জানা লাগবে। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের
ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এই বি ওয়ান মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি হয় না। যেমন আমরা কি কখনো বলতে পারি গোজিং, এটা কখনো বলা হাস্যকর হয়ে যাচ্ছে, তাই না? আমরা বলে থাকি কি গোয়িং, আমরা বলে থাকি গোয়িং, বেস ফর্মের সাথে আইএনজি হয়। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা। এই স্ট্রাকচার এটা ভুলার স্ট্রাকচার না, এটা যদি কেউ ভুলে যায় তাহলে কিন্তু গ্রামারে সবসময় এক্সপার্ট থাকা যাবে না, পড়লে পারা যাবে, পরে আবার ভুল হয়ে যাবে। গ্রামার সবসময় মাথায় রাখতে হলে এই টেন্সের এই জিনিসগুলো রাখতে হবে, এটা বেসিক জিনিস। হ্যাঁ, এখন ভুলে না যাওয়ার কৌশল কি? ভুলে না যাওয়ার কৌশল হচ্ছে বারবার পড়া, বারবার লিখা, আর সবচেয়ে বেশি মনে থাকে আরেকজনকে পড়ালে। তো এইবার যদি শেখা হয় তাহলে আশেপাশে যারা জুনিয়র আছে তাদেরকে আমরা শেখাবো, না দেখে দেখে, না দেখে শেখাইলে সবচেয়ে বেশি মনে থাকে পড়া। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এটার বাংলা স্ট্রাকচার কি? যে আমি করছি, সে খাচ্ছে, তারা খেলছে। আমি বলছিলাম যে বর্তমানে চলছে এমন কাজ, যে আমি করছি এটা আমার বর্তমানে চলছে, সে খাচ্ছে বর্তমানে চলমান, তারা খেলছে বর্তমানে চলমান। তাহলে আমি করছি, সাবজেক্ট আনতে হবে আই, এম ইজারের মধ্যে আয়ের সাথে বসে আমরা জানি এম, আই এম, করা ইংরেজি ডো, তাহলে আই এম ডুইং। সে খাচ্ছে, তাহলে সে হি অথবা সি যে কোনো একটা আমরা চুজ করব, সি। এবার সি এর সাথে কি বসে? এম ইজ আর এর মধ্যে সি ইজ, খাওয়া কি ইংরেজিতে ইট, তার সাথে আইএনজি ইটিং, শি ইজ ইটিং। তারা খেলছে, তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে আর বসে দে আর, খেলা হয়েছে প্লে, তার সাথে আইএনজি প্লেইং। এভাবে বাংলা সহ ইংরেজি উদাহরণ মনে রাখতে হবে। সবসময় মাথায় টেন্স রাখতে হলে বাংলা সহ ইংরেজি মনে রাখতে হবে, এই লাইনগুলো মনে রাখতে হবে। যে আমি করছি এটা হচ্ছে আই এম ডুইং, আর আমি করি সেটা হচ্ছে আই ডু। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ব। নেক্সট আমাদের প্রেজেন্ট টেন্সের যে 3 নাম্বার ফর্মটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হয় যে একটা কাজ আমি একটু আগে করেছি, এরকম একটু আগে করছি এরকম বোঝাবে। যেমন আমি যদি বলি আমি খেয়েছি, তার মানে আমার খাওয়াটা শেষ, একটু আগে খাইছি। আমি খেলেছি, তার মানে খেলাটা শেষ, খেলা থেকে চলে আসছি। এটা অতীত না কিন্তু যে আগের হয়ে যাচ্ছে, অতীতের না, জাস্ট শেষ করছি। বইয়ে যেভাবে লেখা আছে যে কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আসেনি। যাই হোক, ওইটাতে আমরা না যাই, আমরা যেটা খেয়াল করব যে প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। মূলত এখানে যেটা মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ এস থাকবে, প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ এস থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। এই জিনিসটা মনে রাখাটাই হচ্ছে গিয়ে টেন্স। অনেকগুলো টপিকের ক্ষেত্রে টেন্স বোঝা লাগে। টেন্স বোঝা না থাকলে বা জানা না থাকলে অন্য অনেক টপিকেই আটকে থাকতে হয়। তাহলে কি জানতে হবে? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এখন বাংলায় আমরা যেভাবে মনে রাখবো যে আমি করেছি, একটু খেয়াল করতে হবে। প্রথম বাক্যটা দিয়েছিলাম ইনডিফিনিটের ক্ষেত্রে আমি করি, কন্টিনিউয়াসে দিয়েছে আমি করছি, আর এখন দিয়েছে কি আমি করেছি। কন্টিনিউয়াস দিয়েছিলাম সে খাচ্ছে, এখানে সে খেয়েছে। তারা খেলেছে, এবার এটার সেন্সটা কি হবে? আই করেছি, আই হ্যাভ অথবা হ্যাজের সাথে আইয়ের সাথে হ্যাভ যা, আই হ্যাভ ডান, আমি করেছি।
কি করেছি? কাজ, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে খেলেছে, তাহলে হি এর সাথে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা যাবে? হ্যাজ যাবে। কেন হ্যাজ যাবে? হ্যাজ সিঙ্গুলার, হি ও সিঙ্গুলার। হি হ্যাজ খেয়েছে, তাহলে হি হ্যাজ ইটেন। তারা খেলেছে, তাহলে দেই। এখন দে এর সাথে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। খুব ইম্পর্টেন্ট বিষয়, হ্যাভ হচ্ছে প্লোরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাভ প্লোরাল আর হ্যাজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার, তাহলে দেই হ্যাভ। খেলা ইংরেজি হচ্ছে গিয়ে প্লেড। তাহলে একটু সামারি করি বিষয়টা। প্রেজেন্ট টেন্সে কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট আমি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি করছি, আর প্রেজেন্ট পারফেক্ট আমি করেছি। এবার সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সর্বশেষ আলোচনা হয়েছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এটা হয়েছে কি? কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এখনো চলছে। যেমন আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তার মানে কি 10 মিনিট আগে ক্লাসটা শুরু হয়েছে, এখনো চলছে। এই যে কন্টিনিউয়াস মানে চলমান। আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তার মানে 10 মিনিট আগে কাজটা শুরু হয়েছে, এখন চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টিটা সকালে শুরু হয়েছে, এখনো চলছে। আমি 1 ঘন্টা ধরে পড়ছি, তার মানে 1 ঘন্টা আগে পড়তে বসছি, এখনো পড়তেছি। বাবা সকাল থেকে কাজ করছে, তাহলে সকালে কাজ শুরু করছে, এখনো করতেছে। আগে একটা কাজ শুরু হয়েছিল, এখনো চলছে। এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে। এটার স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে বেস ফর্মের সাথে আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার আমরা বাক্যগুলো যদি একটু দেখি, যে আমি করেছি, এই বাংলা বাক্যগুলো মনে রাখতে হবে, তার সাথে ইংরেজিটা। আমি 10 মিনিট ধরে করছি, আমি 10 মিনিট ধরে করছি, আমি 10 মিনিট ধরে করছি। হ্যাঁ, সে সকাল থেকে কান্না করছে, সকাল থেকে কান্না করছে, সকালে কান্না শুরু করছে, এখনো কোনো একটা বেবি আর কি। তারপরে এরকম বাক্যগুলো হবে আর কি। তাহলে আমি 10 মিনিট ধরে করছি, এটার ইংরেজিটা হবে, আমি 10 মিনিট ধরে করছি, এটার ইংরেজিটা হবে আই হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে আই এর সাথে হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন। করা ইংরেজি হয়েছে গিয়া ডো, আই হ্যাভ বিন ডুইং। এটাই মূলত কাজ শেষ। এখন ওই যে ধরে করছি ফর 10 মিনিট ধরে, আই হ্যাভ বিন ডুইং ফর 10 মিনিটস, 10 মিনিটস, এরকম হবে। আর এটা যদি বলি সে সকাল থেকে কান্না করছে, তাহলে শি এর সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কোনটা বসবে? হ্যাজ বিন, শি হ্যাজ বিন। কান্না করা ক্রাইং, সকাল থেকে সিন্স মর্নিং, এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কখন ফর হবে, কখন সিন্স হবে। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা পিরিয়ড অফ টাইম, এটা পয়েন্ট অফ টাইম, ওকে। এটা বিস্তারিত আমি লাইভ ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের আলোচনাতে আমি 4টা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর চেষ্টা করলাম। আমরা ঠিক এইভাবেই একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাব ইংরেজি কোর্সটা করে।